আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা প্রবাস থেকে সেলফিন অ্যাপস লগ ইন করে ব্যবহার করতে চাচ্ছি অথবা ডিভাইস পরিবর্তন করে ব্যবহার করতে চাচ্ছি, কিন্তু সেই ক্ষেত্রে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। তো এই সমস্যাগুলোর সমাধান কি হতে পারে বা কি কি সমস্যা আপনারা ফেস করতে পারেন, অথবা প্রবাসে কিভাবে আপনারা সেলফিন অ্যাপস লগ ইন করে ব্যবহার করতে পারেন, এই সংক্রান্ত যত প্রশ্ন আছে আপনার মনে, সব ধরনের প্রশ্ন কিন্তু আজকের এই ভিডিও জুড়ে থাকছে। সো যদি কিনা আপনি একজন ইসলাম ব্যাংকের ইউজার হয়ে থাকেন অথবা সেলফিন ইউজার হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনি সম্পূর্ণ কন্টিনিউ করতে পারেন। আশা করি আপনার মনে থাকা সব ধরনের প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। যদিও কোনো প্রশ্নের উত্তর আপনি না পেয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনি আপনার প্রশ্নটি লিখতে পারেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আশা করি আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। তো চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আরেকটি কথা না বললে না, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দিতে ভুলবেন না। আর যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। Audio Jungle. Audio Jungle. আমরা প্রবাসে বসে সেলফিন অ্যাপস লগ ইন করার জন্য অবশ্যই আমাদের সাথে সিমটি থাকতে হবে এবং সেই সিমটি রোমিং করা থাকতে হবে। তো যারা কিনা সিম রোমিং এখনো জানেন না বা এই বিষয়টি বোঝেন না, তাদের উদ্দেশ্যে শর্ট করে এতটুকু বলবো যে বাংলাদেশে আপনি আপনার সিম যেভাবে ব্যবহার করতেন, আপনার ফোনে ফোন আসতো, অর্থাৎ আপনার কল আসবে যাবে অথবা SMS আসবে যাবে, হ্যাঁ, বা আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারেন, এই সব ধরনের ফেসিলিটি গুলো সাধারণত বাংলাদেশের বাহিরে রোমিং করার মাধ্যমে গ্রহণ করা যায়। তবে সেই ক্ষেত্রে আপনি কোন দেশে আছেন সেই দেশে ওই সিমটি, অর্থাৎ আপনি যে সিমটি রোমিং করবেন বা আপনার যে সিমটি ব্যাংকের সাথে অ্যাক্টিভ করা, ওইটা ওই দেশে অ্যাভেলেবেল কিনা সেটা কিন্তু অবশ্যই যাচাই করে নিতে হবে। এবং যাদের কিনা সিম রোমিং এর প্রয়োজন, যে কোনো সিম হোক, বাংলালিংক, রবি, গ্রামীণ, এয়ারটেল, সব ধরনের সিম যে কোনো অবস্থাতেই কিন্তু আমার মাধ্যমে আপনারা রোমিং করে নিতে পারবেন। এবং যারা কিনা প্রবাসে বসে বিকাশ অ্যাপস লগ ইন করে ব্যবহার করতে চান, তারা চাইলে ভিপিএন নিতে পারবেন, অথবা ওয়াল কলিং অ্যাপস অর্থাৎ ব্রিলিয়ান, আলাপ, হোয়াটসঅ্যাপ এই ধরনের কথা বলার জন্য যে ভিপিএন, সেটাও কিন্তু চাইলে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন। এখন কথা হচ্ছে, আপনার সাথে সিমটি রোমিং করাও আছে, বাট তারপর আপনি অ্যাপস লগ ইন করতে পারতেছেন না বা কিছু একটা সমস্যা দেখাচ্ছে। তো চলুন আমি আমার অ্যাপস কিভাবে লগ ইন করলাম, আমি প্রায় 1 বছর পরে আমি আমার সেলফিন অ্যাপসটি লগ ইন করলাম। কারণ আপনারা জানেন যে বর্তমান সময়ে সেলফিন অ্যাপস লগ ইন করার জন্য কিন্তু ডিভাইস ভেরিফিকেশনের প্রয়োজন হয় এবং আপনার ছবির প্রয়োজন হয়ে থাকে। কিন্তু এই সেম সিস্টেমটি আগে যখন ছিল তখন কিন্তু আপনি চাইলে আপনার ভেরিফিকেশনটি করতে পারতেন না প্রবাস থেকে। আপনাকে সরাসরি ব্রাঞ্চে যাওয়ার জন্য তারা পরামর্শ দিয়ে থাকতো, যেটা কিনা আমরা প্রবাসীদের জন্য কখনোই পসিবল না। বাট বর্তমান সময়ে আপনি যদি সেলফিন অ্যাপস লগ ইন করে ব্যবহার করতে চান, যদি আপনার কাছে সিমটি থাকে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন। তো কিভাবে করবেন, শুরুর যে স্টেপ গুলো আছে সেটা আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখে নেই, তারপরে পরবর্তী স্টেপ গুলো আমি আপনাদেরকে আবার। তো প্রথমে হচ্ছে আপনারা আপনাদের যে অ্যাপস আছে সেলফিন অ্যাপস, অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন এবং এখানে আপনারা আপনাদের সেলফিন নাম্বার এবং পিন দিয়ে হচ্ছে লগ ইনে ক্লিক করবেন। তো যখনই লগ ইনে ক্লিক করবেন একটু ওয়েটিং হবে বা আপনার নেটের স্পিডের উপরে এটা আসলে ডিপেন্ড করবে। তো তারপর হচ্ছে আপনার কাছ থেকে সেলফিনের যে ক্যামেরা আছে, ক্যামেরা পারমিশন চাবে, আপনারা ক্যামেরা পারমিশন গুলো অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর হচ্ছে আপনার ফোনটা সোজাসুজি করে ধরতে হবে এবং যখন সোজাসুজি করে ধরবেন তখন হচ্ছে এরকম লাল এরিয়া আসবে এবং কয়েকবার চোখের পলক ফালাইতে হবে। চোখের পলক কয়েকবার ফালাইলে কিন্তু আপনার ছবিটা তারা অটোমেটিক ভাবে ক্যাপচার করে নেবে। এবং আপনি যদি ফোনটা রোটেট করে ধরেন, এই যে এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফোনটা রোটেট করে ধরছি, কিন্তু আমার কিন্তু লাল এরিয়া আসতেছে না এবং আমি কিন্তু ছবিও দিতে পারতেছি না। তাই অবশ্যই ফোনটা সোজাসুজি করে ধরতে হবে। তো ধরার পরে আপনি যখন ওকেতে ক্লিক করবেন, যদি ওকেতে ক্লিক করার পরে আমার মতো ইনভ্যালিড ডাটা আসে, অর্থাৎ ছবিটা না নেয়, সেই ক্ষেত্রে আপনাদের করণীয় হবে সর্বোচ্চ 3বার আপনারা ট্রাই করতে পারেন। এক হচ্ছে সেলফিন অ্যাপসটা আনইনস্টল করে নতুন করে ইনস্টল করে তারপর ট্রাই করতে পারেন। আর একবার হচ্ছে হয়তো আপনি ফোনটা বন্ধ করে আবার নতুন করে অন করে ট্রাই করতে পারেন। এরকম ভাবে সর্বোচ্চ 3বার ট্রাই করবেন। যদি না হয় তাহলে ওই দিনের জন্য চেষ্টা করা বন্ধ রাখবেন।
পরবর্তী দিন আবারও চেষ্টা করবেন। যখনই এইখানে আপনি ছবি দিতে পারবেন এবং কনফার্ম হবে ছবিটা, তারপর হচ্ছে আপনাদের বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে হবে। তো মূল ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, ঠিক আছে? কারণ হচ্ছে আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে আপনি কোথাও না কোথাও একটা মিস্টেক করে ফেলবেন। আর আমার ভিডিওগুলো হচ্ছে সবচাইতে আমি যাদেরকে উদ্দেশ্য করে বানাই, যারা কিন্তু একেবারে কম বোঝে আর কি। আমার অনেক কাস্টমার আছেন যারা একেবারে বোঝেন না, মূলত তাদের জন্য আমার এই ভিডিওগুলো থাকে এবং আমি অনেক কথা বলে থাকি বোঝানোর উদ্দেশ্যে। তাই যাদের কাছে ভালো না লাগে তারা অবশ্যই অ্যাভয়েড করবেন, আর যাদের ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সেই সাথে এই ভিডিওটি আপনি চাইলে শেয়ার করে দিতে পারেন, যাতে করে আপনার বন্ধু বান্ধব যারা কিনা এই ধরনের সমস্যা ফেস করে তারা যাতে এই ভিডিওটা দেখে সমস্যার সমাধানগুলো পেয়ে যায়। তো আপনারা যারা স্ক্রিন রেকর্ডটি সম্পূর্ণ দেখছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে শুরু থেকে এই পর্যন্ত আপনাদের যে সমস্যাগুলো হবে এবং সেটার সমাধানের জন্য আপনাদেরকে কিছুটা অপেক্ষা করা লাগতে পারে। তারপরে যখন আপনার ছবিটা নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পরে আপনার প্রথম কাজ হচ্ছে আপনার যেই সিমটা রোমিং করা সেই সিম থেকে ইসলামী ব্যাংকের কল সেন্টারে কল দিতে হবে এবং কোন নাম্বারে কল দেবেন সেটাও কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা এই নাম্বারে কথা বলবেন। এই নাম্বারে কল দেওয়ার পরে অবশ্যই আপনি 2-এ প্রেস করবেন। 2 থেকে আপনারা সরাসরি সেলফিনের কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে পারেন। অনেকে হচ্ছে 0 প্রেস করে সরাসরি কাস্টমার কেয়ারে কথা বলেন, বাট সেখান থেকে কিন্তু আপনাকে রিটার্ন করে দিবে। তো সরাসরি সেলফিনের কাস্টমার কেয়ারে কথা বলার জন্য অবশ্যই 2 আপনাদেরকে প্রেস করতে হবে। তো কাস্টমার কেয়ারে আপনি কল দেওয়ার পরে আপনার সাথে যে কথা আপনাকে যে প্রশ্নগুলো করতে পারে তারা, সেটা হচ্ছে যে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মার নাম এবং আপনার অ্যাকাউন্টে সর্বশেষ কত টাকার মতো আনুমানিক ব্যালেন্স আছে, এই জিনিসগুলো আপনার কাছ থেকে তারা জানতে চাবে। তো অবশ্যই আপনারা এই বিষয়গুলা রেডি রেখে, অর্থাৎ আপনার সামনে রেখে বা সবকিছু প্রস্তুত করে আপনারা কল দিবেন। কারণ হচ্ছে যে সেলফিন অ্যাপসে বা সেলফিন অ্যাক্টিভ করার জন্য কাস্টমার কেয়ারের যে কলটা দিবেন এটা কিন্তু খুবই ব্যয়বহুল হয়ে থাকে, কারণ আমরা প্রবাস থেকে কিন্তু ডলার মাধ্যমে কলটা দিয়ে থাকি। তো যখন আপনি তাদেরকে কল দিবেন এবং কল দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে আপনার ফোনে একটা এসএমএস, তারা কনফার্মেশন একটা এসএমএস দিয়ে দেবে সেলফিন থেকে। তো ওই এসএমএসটা পাওয়ার পরে কিন্তু আপনারা নর্মালি সেলফিন অ্যাপসটা লগ ইন করে ব্যবহার করতে পারবেন। এবং এর পূর্বে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেটা কিনা ব্যাংক সংক্রান্ত ছিল, যে বিভিন্ন ব্যাংকের যে দুরবস্থা, সেই দুরবস্থা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। তো ওই ভিডিওতে অনেকে না বুঝে আমাকে খারাপ মন্তব্য করেছেন। তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওতে আমি ছোট্ট করে একটি মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে, ওই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এতটুকু জাস্ট বোঝানোর চেষ্টা করছি, যদি ওই সব অ্যাকাউন্ট আপনার টাকাগুলো থেকে থাকে তাহলে সেই টাকাটা কিভাবে আপনি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে উত্তোলন করতে পারেন আপনার প্রয়োজন অনুসারে। অথবা আমরা যারা প্রবাস থেকে আসলে টাকা পাঠাই, তো তারা কিন্তু এরকম না যে টাকাটা জমা রাখার জন্য পাঠাই, বেশিরভাগই হচ্ছে আমরা ফ্যামিলিতে ব্যবহারের জন্য পাঠাই। সেই ক্ষেত্রে তাদেরকে না পাঠানোর পরামর্শ দিয়েছিলাম। সো এইটা অনেকে না বুঝে ওই ভিডিওতে অনেক গালাগালি বা অনেক খারাপ মন্তব্য করেছেন। তো আশা করি এই ভিডিও যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি এই বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে। সেই সাথে আরো একটি আপডেট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে পূর্বের ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে ইসলাম ব্যাংকে এনপিএসবি এই অপশনটা অফ করে দিয়েছিল, বাট রাইট নাও কিন্তু আপনারা চাইলে সর্বোচ্চ 10,000 টাকা ট্রানজাকশন করতে পারবেন এনপিএসবির মাধ্যমে। অর্থাৎ আগের তুলনায় কিন্তু অনেক ব্যাংকেই কিছুটা একটু ভালো অবস্থানে চলে আসছে। তো আশা করি আপনারা ধৈর্য ধারণ করলে আস্তে আস্তে সব সমস্যাই সমাধান হয়ে যাবে এবং সব ব্যাংকগুলাই আগের মতো তারা লেনদেন করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দেন। এবং যাদের আমি যে সার্ভিসগুলো আপনাদেরকে দিয়ে থাকি, এই ধরনের কোনো সার্ভিস যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে যোগাযোগ করে আপনারা সার্ভিসগুলো নিতে পারেন। তবে সেই সাথে আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যারা কিনা বিশেষ করে সৌদি আরব অথবা দুবাই অথবা কাতার অথবা কুয়েত থেকে সার্ভিসগুলো নিতে যাচ্ছেন, তারা অবশ্যই খেয়াল রাখবেন যে মালয়েশিয়া টাইম রাত্র 3টার পরে কেউ কল দিবেন না। অবশ্যই আপনি মেসেজ দিয়ে রাখতে পারেন, আমি যখন এই ঘুম থেকে উঠবো তখন আপনাদের
যে প্রশ্ন বা আপনার যেই সার্ভিসটা নিতে যাচ্ছেন সেই বিষয় সংক্রান্ত আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে থাকবো। তবে মালয়েশিয়া টাইম রাত 3টার পরে কেউ আমাকে কল দিবেন না হোয়াটসঅ্যাপে, এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।